আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি তৌফিক স্টুডিওতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হক নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে, যা ফেসবুকে খুবই ভাইরাল। তিনি মানসিক ভারসাম্যহীন, তার বাবা মা ভাই বোন বলতে কেউ নেই। তিনি খুবই মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। এমন একজন মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। এখন কথা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন হোক, চোর হোক কিংবা বড় কোনো অপরাধী হোক, তাকে কেন পিটিয়ে হত্যা করা হলো? সে যদি প্রকৃত অর্থে চোরই হতো, তাহলে তাকে কেন পুলিশে দেওয়া হলো না? তাকে কেন নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো? আসলে আমরা মানুষরা এতটা নিচে নেমে গিয়েছি যে মানুষকে হত্যা করাটা কোনো অপরাধী মনে করতেছি না। অথচ ইসলামে মানুষকে হত্যা করা তো দূরের কথা, কোনো মানুষকে কষ্ট দেওয়া বড় অপরাধ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 93 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। অর্থাৎ, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সে সেখানে চিরস্থায়ী বসবাস করবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত হন। আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। ওয়ালাআনাহু, এবং তার উপর লানত করেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি। মানুষ হত্যা অনেক বড় একটি অপরাধ, যা হাদিস শরীফে সুস্পষ্টভাবে বলা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইর, সর্ববৃহৎ কবিরা গুনাহ হচ্ছে চারটি। 1. আল ইশরাকু বিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। 2. ওয়াকাতলুন নাফসি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 3. ওয়াউকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। 4. ওয়াকাউলুজ জুর আও ক্বালা শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহ তাআলার নিকট পুরো দুনিয়া ধ্বংস হওয়া সহজ একজন মানুষ হত্যার বিপরীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট সমস্ত দুনিয়া ধ্বংস হওয়া সহজ একজন মানুষ হত্যার বিপরীতে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট আশা করা যায় সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু দুটি গুনাহ ব্যতীত। 1. কাফের অবস্থায় মৃত্যুবরণ করা। 2. কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।